আজকে কথা বলেছেন আপনাদের মাঝে হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ। কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে জামিয়া শরীফে আরবিয়া লালবাগের সম্মানিত শাইখুল হাদিস, অনর্গল যিনি মুখস্থ আল্লাহর নবীর হাদিস থেকে কথা বলার আল্লাহর নিয়ামত যার মধ্যে আল্লাহ দান করেছেন, আমাদের প্রিয় ভাই মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ ওয়া রাহ। মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমার মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ এবং যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘড়িতে কত বাজে? 10:30 না ভাই? হিসাবে আমাদের 10:30টায় মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনাদের যানজট বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে মাহফিলটা একটু দীর্ঘ হয়েছে। আমি দীর্ঘ সময় আপনাদের কাছে কথা বলবো না, নির্ধারিত প্রসঙ্গে নির্ধারিত বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের কাছে রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলি আমাদের দুনিয়া আখিরাতে নাজাতের ওসিলা হিসাবে এবং আমলের জিন্দেগিতে গঠন করার মতো মন মানসিকতা নিয়ে আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো, সেই মাহফিলের কথা মনে আছে? একজন ভাই আজকের এই কাশিমপুর হাই স্কুল মাঠকে সাক্ষী রেখে শাহাদা বাক্য পড়ে, যেই মাহফিলে আমি কথা বলেছিলাম, আমার পরে একজন আলোচক কথা বলেছিলেন, তার নাম কি মনে আছে আপনাদের? কত ছোট ছিলাম না, কত বছর হয়ে গেল আপনাদের এই জায়গায় এসেছিলাম আমরা। এই মাহফিলটা তখন থেকেই পুরা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে, ঠিক না? আজকেও ভাইয়ের সাথে কথা হয়েছে। আল্লাহ যদি তৌফিকে রাখেন আর আপনাদের যদি ভালোবাসা থাকে আর আমাদের মেজবা ভাই যদি বলে, তো আগামীতে যদি এরকম আবার হয় আব্দুল্লাহ সাইফুল্লাহ কথা বলবে, কেমন হবে? আছেন আপনারা ইনশাআল্লাহ? আপনারা আস্থা রেখেন আল্লাহর প্রতি আর মেজবা ভাইয়ের প্রতি। মেজবা ভাইয়ের সাথে অনেক সুসম্পর্ক, ভাই বললে ভাই আসবে, কিন্তু এই জায়গাতে কেমনে দেখা হবে? মাঠ বড় জায়গায় নিতে হবে, ঠিক না? যে জায়গায় অন্তত 5-7 লক্ষ লোক নির্বিঘ্নে কথা শুনতে পারবে। আমরা মাল্টি ফ্যাক্সের উদ্যোগে আগামীতে এরকম মাহফিল দেখতে চাই। আর এত বড় আয়োজন ভাই লাগছে সন্ধ্যার সময়, শেষ 11টায়, মন ভরে। মাল্টি ফ্যাক্স যদি একদিনের আয়োজন করে তাহলে বাংলাদেশে মাহফিল না হবে, মিনিমাম 3 দিন লাগবে, ঠিক না? কিন্তু বাগান সাজায়া মেজবা ভাই মাগরিবের আগে উদ্বোধন করছে, 10টায় শেষ, প্যান্ডেল আরো মন খারাপ, ঠিক না ভাই? এই জন্য আমরা ইনশাআল্লাহ আগামীতে কোরআনের কথা শোনার জন্য বড় করে সুন্দর করে চমৎকার পরিবেশের আয়োজন যেন আল্লাহ করার তৌফিক দেন, সকলে দিল থেকে বলে আল্লাহুম্মা আমিন। অনেকেই বলে কোরআনুল কারীম শুনে লাভ আছে না নাই? বুঝে বলেন, এই যে লাভ আছে বলছেন আপনারা। অনেক লোকজনের মন্তব্য ছিল যে কোরআনের মাহফিল শুনে আসলে মনে হয় তেমন লাভ নাই। আমি 2টা কথা কেবল কোট করতে চাই। শেরে বাংলা একে ফজলুল হক, চিনতেন ওনাকে? শেরে বাংলা একে ফজলুল হক এই বাংলাদেশের একজন অনন্য ব্যক্তি ছিলেন, খুব পার্সোনালিটিওয়ালা ব্যক্তি ছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি চাইছিলেন 2 বাংলাকে এক রাখার জন্য। এই 2 বাংলায় এক থাক, কিন্তু হোসেন শহীদ সরোয়ার্দীর সাথে এই নেতার আলাদা মতদ্বৈততাও ছিল। কিন্তু যখন দেখেছেন ওই পারের দাদাবাবুদের ভক্কর চক্কর মতাদর্শ ভালো না, তখন তিনি নিজের এই অহমিকাকে বিসর্জন দিয়ে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আলাদা করে তিনি তখন চেয়েছিলেন। সেটা 1947-এর ঘটনা। মূল কথা সেইটা নয়, মূল কথা তার একটা বক্তব্য আছে। তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের পক্ষ নিয়ে যখন চলবো, তখন তোমরা যদি দেখো যে ওই পারের দাদাবাবুরা আমার কোন কাজের সমালোচনা করে বিরোধিতা করে, তাহলে বুঝবে আমার চলার রাস্তা ঠিক আছে। আর যদি আমার ট্রেন দেয়, তাহলে বুঝবে আমার চলা বলার মধ্যে কোনো ভুল আছে, ওদের পক্ষে কাজ হচ্ছে। আমি এই
পরিষ্কার? আর 2 নম্বর একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে কোরআন দিলেন, এই কোরআনের মূল টার্গেট আপনার আমার চেতনা এবং আপনার আমার অন্তরে পরিবর্তন। মানুষের অন্তরে পরিবর্তন না হলে, চেতনায় পরিবর্তন না হলে, নৈতিকতায় পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন হয় না। কথা দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদরাবু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে আগে বুঝে নাও, এই কোরআন, সেই কোরআন শোনার জন্য আসলে, যে ঈমান তুমি গ্রহণ করলে, যে ইসলামকে পছন্দ করলে, এইটার মূল কাজ কি তুমি জানো নাকি? হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন হয়েছে, শীতের কুয়াশা মাথার উপরে পড়তেছে, নিচে আপনার ঠান্ডা, আপনি যেই জায়গায় আসলেন, আল্লাহ বলছেন মূল পরিবর্তনটা কোথায় হবে তুমি জানো নাকি? আল্লাহ বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, এই হক, এই ঈমান, এই ইসলাম সে আঘাত করবে কোন জায়গায়? বাতিলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ মুসলমানদেরকে, কোরআনওয়ালাদেরকে, ঈমানদারদেরকে পরাজিত করার জন্য আনেন নাই, এই ইসলাম তোমাদেরকে বিজয় দিবে। তবে বান্দা জেনে রাখো, এই পরিবর্তনটা কেমনে হবে জানো নাকি? আল্লাহ বলছেন ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক, এই কোরআনের মূল পরিবর্তন হচ্ছে কোরআন আঘাত করবে চেতনায়, কোরআন আঘাত করবে দিমাগে, কোরআন আঘাত করবে তার নিজের নৈতিকতায়। কেননা বাহ্যিক যত পরিবর্তন হোক না কেন, যদি চেতনায় আর নৈতিকতায় পরিবর্তন না হয়, মানুষের প্রকৃত পরিবর্তন হওয়া সম্ভব নয়। ঠিক না? প্রাণগুণ শব্দের অর্থ প্রেম, প্রাণগুণ শব্দের অর্থ চেতনা। খুব সংক্ষেপ সময়ের আলোচনা, ঠান্ডা মাথায় কলিজাটা উজাড় করে দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক, এমন আক্রমণ হবে যে বাতিলকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, বোঝানোর জন্য বলি, ঠান্ডা মাথায় কথাটা সারা জীবনের জন্য মনে রাখবেন। আপনার এই কাশিমপুর এলাকায় 2 ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি লাগাইছে, লাগানোর পরে একজন আরেকজনের হাতের মধ্যে স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে, যেই না স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে, ওর হাত ভেঙে গেছে, সাথে সাথে হাসপাতালে ভর্তি করছে। হাসপাতালে ভর্তি করার পরে প্লাস্টার করার পরে গলার মধ্যে এটা ঝুলাই দিয়েছে। ডাক্তার বলছে আজকে অন্তত হাসপাতালে থেকে যান, আগামী কালকে আপনার যেতে হবে, কেননা একটা এক্সরে করে ঠিক মতো জোড়া লাগছে কিনা এটা দেখা লাগবে। রাত্রেবেলা ওই ছেলে গলার মধ্যে প্লাস্টার নিয়ে ঝুলানো, হঠাৎ করে ব্যথা এমন বেড়ে গেছে, কষ্টে অস্থির। এমন সময় ডাক্তার একটা পেট নাটক ইনজেকশন দিছে, দেওয়ার পরে ওই ছেলের যখন একটু ব্যথা কমে গেছে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে গলার মধ্যে বান্ধা হাত, আর চিন্তা করতেছে একবার খালি কাশেম করে আমি ব্যাক করে যাই, যে বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর 2 হাত। ভালো করে বুঝে রাখতে বলেন, হাসপাতালে শুয়ে শুয়ে এরকম চিন্তা করতে পারবে কিনা? আরেকটা গন্ডগোল লাগার পরে পা ভাঙছে, পা ভাঙার পরে বলছে গাজীপুরে হবে না, ঢাকাতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে ভর্তি করছে বঙ্গু হাসপাতালে, 10 ইঞ্চি 2টা ইট বেঁধে পায়ের মধ্যে ঝুলায় রাখছে। রাত্রেবেলা পায়ের ব্যথায় চিৎকার করে, ডাক্তার ইনজেকশন দিতে, দেওয়ার পরে হাসপাতালে বন্ধুতে শুয়ে শুয়ে ভাবতেছি একবার খালি আমার পাটা ঠিক হোক, আর একবার কাশিম করে আমি ব্যাক করি, আল্লাহ যদি বাঁচায় রাখে যে এটা আমার পা ভাঙছে, ওইটার এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা যদি না ভাঙ্গি তো আমি ঢাকার বলা না। কথা বুঝে থাকলে বলেন, এই চিন্তা করতে পারবে কিনা? ভালো করে বসেন। আরেকটা গন্ডগোল লাগছে, লাগার পরে গন্ডগোল হতে হতে হাতের মধ্যে লাঠি ছিল, মাথার মধ্যে একটা বাড়ি মেরে দিছে, যেই না মাথার মধ্যে বাড়ি মারছে ওই লোক অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে, হাসপাতালে ভর্তি করার পরে হাতও প্লাস্টার করছে, পাও করছে, কিন্তু এখন পর্যন্ত জ্ঞান ফিরে নাই। গাজীপুরের মুসলমান বুদ্ধি কাটায় বলেন, যে লোক তোমার মধ্যে চলে গেছে, যার চেতনা নাই, ও কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটা চিন্তা করার মতো ক্ষমতা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক ওয়া
তার চেতনাকে পরিবর্তন করে দিবে। একবার যদি মানুষের চেতনার মোরালিটির জায়গায় পরিবর্তন হয়, ওই পরিবর্তন দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব। নচেত কেবল সোনার বাংলা ডায়লগ দেব, সোনার বাংলা পরিবর্তন হবে না, দিন দিন চোর গুলা ডাকাত হবে।